দ্বিতীয় পত্রের প্রথম যে চ্যাপ্টারটা আছে বাস্তব সংখ্যা এবং অসমতা, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা অলরেডি তো ডিসকাশন করেছি এবং এটার যে ভিডিও লেকচার তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। তো সেখান থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় খুব বেশি প্রশ্ন ইতিপূর্বে আসে নাই লিখিত অংশে। সো যে দুটো প্রশ্ন এসেছিল ইতিপূর্বে, সেই দুইটা প্রশ্ন আমরা এখানে সলভ করার ব্যবস্থা করেছি। আরেকটা কথা হলো যে যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য একটা কথা বলে রাখি, হয়তো তোমরা যারা পুরানা ভিউয়ার আছো আমার এই কথাটা শুনতে শুনতে তোমরা হয়তো অনেকে বিরক্তও হয়ে গিয়েছো, কিন্তু তারপরে আমাকে বলতে হয়, কারণ অনেকে হয়তো এমন হইতে পারে যে এই ভিডিওটাই তার আমার চ্যানেলের প্রথম ভিডিও। যারা নতুন ভিউয়ার তাদের জন্য আমি একটা কথা বলে রাখছি যে তোমাদের বুয়েট অ্যাডমিশন সিলেবাসের জন্য যতগুলো চ্যাপ্টার আছে গণিতের, উচ্চতর গণিতের, তো সেই চ্যাপ্টারগুলোর কিন্তু সবগুলোর ভিডিও বানানো আছে এবং সেই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এবং তোমাদের পরিশ্রমটা আরও কমিয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো বুয়েট অ্যাডমিশন রিলেটেড, সেগুলোর লিঙ্ক এখানে শেয়ার করে দিয়েছি। তোমাদের যেই চ্যাপ্টারটা প্রয়োজন সেই চ্যাপ্টারটা তোমরা ক্লিক করতে পারো এবং ভিডিওগুলো দেখে নিতে পারো। এই প্রশ্নে তোমাদেরকে জিজ্ঞাসা করা হলো 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 3x - 5 ইকুয়াল টু 2, এই অসমতাটি কখন অসংজ্ঞায়িত? এবং এরপর তোমাকে বলা হলো যে অসমতাটাকে সমাধান করতে হবে এবং সংখ্যা রেখায় সমাধানকে দেখাইতে হবে। এই পুরা ইনইকুয়ালিটিটা অসংজ্ঞায়িত হবে যদি এই হরের ভ্যালুটা 0 হয়ে যায়, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ডিনোমিনেটর বা হরে যদি 0 থাকে, মানে 1/0, এই শেপটা আসলে আমরা কখনো সলভ করতে পারি না, সংজ্ঞায়িত করতে পারি না। এই শেপটা হচ্ছে অসংজ্ঞায়িত। সো এই জিনিসটার ভ্যালুটা 0 হওয়া যাবে না। তাহলে 3x - 5 ইকুয়াল টু 0 হলে আমার এই অসমতাটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। দ্যাট মিন্স যদি x ইকুয়াল টু 5/3 হয় তখন আমার এই অসমতাটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর দ্বিতীয় অংশে বলা হয়েছে যে এইটাকে সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমরা কি করব? আমরা ফার্স্টে এই মডুলাস অংশটা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার জন্য পুরো জিনিসটাকে উল্টে দেব। 1/3x - 5 ছিল, সেটাকে আমি লিখলাম 3x - 5 মডুলাসের ভিতর ছিল। এই 2টা উল্টে গেলে হয়ে যাবে 1/2। তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো অসমতার ক্ষেত্রে, যে দুইটা কেসে অসমতার চিহ্ন পরিবর্তন হয় যখন আমি অসমতার উভয় দিকে কোনো ঋণাত্মক নাম্বার দিয়ে গুণ করি বা ভাগ করি, এবং আরেকটা কেসে যদি আমি উভয় পাশকে রিসিপ্রোকাল করি, মানে হলো উভয় পাশে কোনো একটা ভগ্নাংশ আছে সেটাকে আমি উল্টে দিলাম, হরটাকে লবে লিখলাম, লবটাকে হরে লিখলাম। তো এইখানে আমরা সেটাই করেছি, রিসিপ্রোকাল করেছি, এইটাকে উল্টিয়ে দিয়েছি। 3x - 5 নিচ থেকে উপরে চলে আসছে, আর 2 উপরে ছিল নিচে চলে গিয়েছে, হাফ হয়ে গিয়েছে। তাহলে কী হবে? মাঝখানের চিহ্নটা উল্টে যাবে। সো মাঝখানের চিহ্ন উল্টে গিয়ে হয়ে গেল মডুলাস অফ 3x - 5 লেস দেন হাফ। এই কথাটা একটা প্রমাণ আছে। কীভাবে দেখো, আমি যদি লিখি যে 5 ইজ গ্রেটার দেন 2, আমি যদি উভয়কে উল্টে দিই 1/5 1/2, 1/5 মানে হচ্ছে 0.2 আর 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে এখন দেখো তো কোনটা বড়, 0.2 বড় না 0.5 বড়? অবশ্যই 0.5 বড়। এখানেই তুমি প্রমাণটা পেয়ে গেলে যে কেন কোনো ভগ্নাংশকে রিসিপ্রোকাল করলে তাদের মাঝখানের চিহ্নটা উল্টে যায়। তো মডুলাস অফ সামথিং লেস দেন সামথিং, এর পরের লাইনটা কী হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে মডুলাস অফ এক্স লেস দেন এ হলে এক্সের ভ্যালুটা -a থেকে এর মধ্যে হয়। সো সেই ফর্মুলা অনুযায়ী আমি এখন লিখতে পারি যে -½ থেকে হাফের মধ্যে কে 3x - 5। সো উভয়ের সঙ্গে 5 অ্যাড করে দেই, তো এখানে চলে আসে -9/2 লেস দেন 3x লেস দেন 11/2। 3 দিয়ে যদি সবাইকে ডিভাইড করে দেই -9/6 লেস দেন x লেস দেন 11/6। সবাইকে 3 দিয়ে ডিভাইড করেছি, 9/6 কাটাকাটি করা যায়, এটা হয় 3/2। তার মানে -3/2 লেস দেন x লেস দেন 11/6। অঙ্কটা এই পর্যন্ত করার পর অনেকে এই জায়গাতে অ্যান্সার লিখে দিবে দ্রুত করতে গেলে, কিন্তু তোমাদের মধ্যে যারা যারা এখানে এসে অ্যান্সারটা লিখে দিবে তারা বড় একটা মার্ক হারাবে, এখানে হয়তো 3 মার্ক বা 4 মার্ক হারিয়ে ফেলবে। কেন? কারণ এইটা সলিউশন না, এটা সলিউশনের একটা অংশ। আমি এখানে অ্যান্সার লিখব না। কেন অ্যান্সার লিখতে পারবো না? কারণটা হচ্ছে নাম্বার লাইনে একটু দেখার চেষ্টা করো। এখানে -3/2 আর এইখানে 11/6, তাহলে আমার অ্যান্সারটা বলছে যে -3/2 থেকে
11/6 মধ্যে আমার অ্যান্সারটা আছে, কিন্তু এক্সের ভ্যালু 5/3 হলে আমার অসমতাটি অসংজ্ঞায়িত হবে। সুতরাং এক্সের ভ্যালু কোনো অবস্থাতেই 5/3 হওয়া যাবে না। 5/3 মানে কত? 5/3 কোথায় আছে? 5/3 এই যে এখানে কোথাও আছে। তাহলে এক্সের ভ্যালুটা 5/3 হওয়া যাবে না। তাহলে 5/3 এর আগ পর্যন্ত ভ্যালু থাকতে পারে, 5/3 এর ইমিডিয়েট পরেও ভ্যালু থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি 5/3-তে ভ্যালুটা থাকতে পারবে না। কেন? 5/3-তে ভ্যালু থাকলে সেই ভ্যালুটা অসংজ্ঞায়িত হয়ে যাওয়ার চান্স আছে। সেই কারণে আমরা কি সিদ্ধান্ত নেব যে এক্সের ভ্যালুটা কেমন হবে? এক্সের ভ্যালুটা হবে -3/2 থেকে 5/3 এর আগ পর্যন্ত, যে এক্স ইকুয়াল টু -3/2 থেকে শুরু হবে, শুরু হয়ে 5/3 আগ পর্যন্ত গিয়ে থামবে, এবং দুই পাশেই মুক্ত ব্যবধি হবে, ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, ইউনিয়ন অফ 5/3 থেকে শুরু হয়ে 11/6 পর্যন্ত গিয়ে শেষ হবে। এইটাই হলো আমাদের অ্যান্সার। তুমি এই পর্যন্ত লেখার পর তোমাকে অবশ্যই নাম্বার লাইন আঁকতে হবে এবং সেখানে এই শর্তটা জুড়ে দিতে হবে। তারপরে তুমি যখন এইভাবে সেট নোটেশনে অ্যান্সারটা লিখবে, সেটা তোমাদের অ্যান্সার হবে। এবং এখানে ব্যবধির ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, যেহেতু এখানে কোনো ইকুয়াল টু চিহ্ন নাই, কাজেই মুক্ত ব্যবধি হবে এবং এই গোল্লাগুলা সাদা সাদা হবে। মুক্ত ব্যবধি আমরা কী দিয়ে প্রকাশ করি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। দু সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সেটা এখন আমরা দেখব। ওখানে বলা হয়েছিল যে সমাধান করো 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 5x + 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5। এই জিনিসটা যখন আমি সমাধান করতে যাব তখন আমার কি করতে হবে? আমি আগের অঙ্কটা যেভাবে করেছি এই অঙ্কটা আমি এক্স্যাক্টলি একইভাবে করব। তাহলে ফার্স্ট অফ অল আমি পুরো জিনিসটাকে রিসিপ্রোকাল করে দেব। উভয় পাশে রিসিপ্রোকাল করলে কি ঘটে? একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি যে উভয় পাশে রিসিপ্রোকাল করলে মাঝখানের চিহ্নটা উল্টে যায়, গেল উল্টে, খুব ভালো কথা। এরপর তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে মডুলাস অফ এক্স যদি লেস দেন এ হয় তাহলে পরের লাইনে লেখা যায় -a থেকে a এর মধ্যে এক্সের ভ্যালুটা থাকবে। সো এর পরের লাইনটা আমরা কি লিখব? -1/5 থেকে 1/5 এর মধ্যে মডুলাসের ভেতরের ভ্যালুটা 5x + 2 এই ভ্যালুটা থাকবে। তারপর এখান থেকে আমাদের এক্সকে বের করতে হবে। এক্সকে বের করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে সমাধান করতে হবে। সমাধান করো, সবাইকে 2 দিয়ে মাইনাস করে দাও। -11/5 লেস দেন অর ইকুয়াল টু 5x লেস দেন অর ইকুয়াল টু -9/5। এবার কি করব? সবাইকে 5 দিয়ে ডিভাইড করে দেবো। -11/25 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু -9/25। নাম্বার লাইনে যদি আমি জিনিসটা দেখার চেষ্টা করি তাহলে আমাদের এই সিনারিওটা চলে আসে এরকম। তাহলে এটাই কি আমাদের অ্যান্সার? তোমরা আগের এক্সপিরিয়েন্স থেকে বলো তো, এটা কিন্তু আমাদের অ্যান্সার না। কেন এটা আমাদের অ্যান্সার না? তার কারণ হলো এই যে 5x + 2 এই অংশটা একটা ভগ্নাংশের নিচে আছে। ভগ্নাংশের নিচে কখনো 0 থাকতে পারে না। 1/0 এই ভ্যালুটা আমরা কখনোই গ্রহণ করব না। এই ভ্যালুটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত ভ্যালু। কাজেই 5x + 2 এর ভ্যালুটা কখনোই 0 হইতে পারবে না। সো 5x + 2 নট ইকুয়াল টু 0, 5x নট ইকুয়াল টু -2, x নট ইকুয়াল টু -2/5। সো x এর ভ্যালুটা -2/5 হইতে পারবে না। সেই -2/5 কি এখানে কোথাও আছে? খেয়াল করে দেখো যে -10/25 যে ভ্যালুটা, -9/25, -10/25, -11/25, এই ভ্যালুটাই কিন্তু -2/5। কাটাকাটি করলে তাই চলে আসে। সো এই ভ্যালুটা হইতে পারবে না। তার আগে হইতে পারে, তার পরে হইতে পারে, বাট এক্স্যাক্টলি ওই ভ্যালুটা হইতে পারবে না। আর এখানে দেখো যে -11/25 এখানে বদ্ধ ব্যবধি আছে, ইকুয়াল টু আছে, কাজেই এই বৃত্তটা ভরাট থাকবে। -9/25 এইখানেও ইকুয়াল টু চিহ্নটা আছে, কাজেই এই বৃত্তটা ভরাট থাকবে। কিন্তু এই যে -2/5 বা -10/25 এই ভ্যালুটা হওয়া সম্ভব না, সেই কারণে ওই বৃত্তটা খালি থাকবে। ওর আগের ভ্যালুটা নেব, পরের ভ্যালুটা নেব, কিন্তু ওই এক্স্যাক্ট ওই ভ্যালুটা নেব না। সো এটাকে যদি আমি অ্যান্সার হিসেবে লিখি, এই অ্যান্সারটা কত দাঁড়াবে? -11/25, সেখান থেকে -10/25 বা -2/5 ইউনিয়ন অফ
-10/25 থেকে আবার স্টার্ট করবে, বা -2/5 থেকে আবার স্টার্ট করবে, করে কোন পর্যন্ত যাবে, -9/25 পর্যন্ত, এবং এখানে বদ্ধ ব্যবধি হবে। তাহলে দেখো এইখানে বদ্ধ ব্যবধি, সেই জন্য ক্লোজড ইন্টারভ্যালের যে চিহ্ন সেটা হলো থার্ড ব্র্যাকেট। এখানে মুক্ত ব্যবধি, সেই কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং তার সঙ্গে ইউনিয়ন হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের পর শুরু হচ্ছে, সো মুক্ত ব্যবধি, এবং ফাইনালি গিয়ে বদ্ধ ব্যবধি থার্ড ব্র্যাকেট। সো ওই জিনিসটাই হলো আমাদের অ্যান্সার।